নমস্কার। জ্যোতিষ আলোচনায় আপনাদের সঙ্গে আমি অ্যাস্ট্রোলজার আচার্য শ্রী কৌশিক। সবাইকে আন্তরিক শুভেচ্ছা, আমার ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। 2026 সাল বিশ্বরাশির কেমন যাবে, কি বার্তা বহন করে নিয়ে আসছে 2026 বিশ্বরাশির জন্য, কি গুরুত্বপূর্ণ ঘটনা ঘটতে চলেছে 2026 বিশ্বরাশির, আজ আমি বিস্তারিত আলোচনা করব। 2026 বিশ্বরাশি কেমন যাবে এই প্রশ্ন কিন্তু সবার মনে রয়েছে। বিশ্বরাশির কেমন কাটবে 2026, প্রতিটি বিশ্বরাশির একটি চিন্তার মধ্যে রয়েছে 2026 কেমন কাটতে চলেছে। দেখুন, বিশ্বরাশির প্রথমে আমি বলি আপনাদের রাশির ঠিক দ্বিতীয় ভাবে বৃহস্পতি, দশমে রাহু, একাদশে শনি এবং চতুর্থ ভাবে কেতু অবস্থান করছে। এবার আমি বিশ্বরাশির ক্ষেত্রে কোন কোন দিকগুলো ভালো এবং কোন কোন ক্ষেত্রে কিছু কিছু নেগেটিভ রয়েছে সেই ব্যাপারে বিস্তারিত আলোচনা করব। প্রথমে যেটা বলার, 2026 সংখ্যাতত্ত্বের বিচারে রবির বছর, কারণ 2026কে যোগ করলে এক সংখ্যা পাচ্ছি, যেটি সংখ্যাতত্ত্বে হিসেবে রবিকে নির্দেশ করছে, সান, অর্থাৎ রবির বছর। কিন্তু এখানে একটা কথা আমি বলি যে আপনাদের নিজেদেরও একটা পার্সোনাল ইয়ার কিন্তু হবে, সেটা আপনার জন্ম তারিখ, মাস এবং বছর যোগ করলে পাওয়া যাবে সেই ওয়ান ডিজিট। যদি আপনার এই এই 2026-এর অর্থাৎ রবি সংখ্যা 1 তার সঙ্গে ম্যাচিং করে তাহলে খুবই ভালো, না হলে কিন্তু কিছুটা সমস্যা, কিছুটা বাধা পেতে হতে পারে যে কোনো কাজের ক্ষেত্রে, প্রোগ্রেসের ক্ষেত্রে। আরেকটি কথা, আমার এই আলোচনা আপনার জন্ম রাশি, বর্তমান গ্রহের গোচর অবস্থান, নাক্ষত্রিক সংযোগ, প্রেক্ষা দৃষ্টির ওপর নির্ভর করে। আপনার জন্মছক সম্বন্ধে আমার কোনো ধারণা নেই। আপনার জন্মছকে নবগ্রহের অবস্থান, আপনার হস্তরেখা, আপনার মহাদশা, অন্তর্দশা, প্রত্যন্ত দশা, অর্থাৎ কেমন সময় আপনার চলছে এবং একটা মানুষ কতটা সাফল্য পাবে জীবনে, সেটা কিন্তু নির্ভর করে সে যেখানে বসবাস করছে সেই বাস্তুর উপরে। কাজেই আমার এই আলোচনার সঙ্গে যদি আপনার ক্ষেত্রে ফল পাওয়ার ক্ষেত্রে কোনো পার্থক্য ঘটে, অর্থাৎ আমি যে আলোচনাটা করছি আপনি তার বিপরীত ফল বুঝতে পারছেন, তাহলে আমি বলবো আপনার জন্মছক, আপনার হস্তরেখা, আপনার বাস্তু বিচার করে নিন, কারণ সেখানেই লুকিয়ে আছে কেন আপনার ক্ষেত্রে বিপরীত ফল ঘটছে। এবার আসি, প্রথমে যেটা বলবো কর্মের বিষয়। কর্মপতি শনি, বিশ্বরাশির নবমপতি, দশমপতি শনি, বিশ্বরাশির ক্ষেত্রে কিন্তু রাজ্যকারী গ্রহ শনি বর্তমানে রয়েছে একাদশ ভাব মীন রাশিতে এবং কর্মভাবে রাহু অবস্থান করছে। এই কর্মভাবে থেকে একাদশ ভাবে এই শনির ওপরে, দশমপতির ওপরে কিন্তু রাহুর দৃষ্টি আছে, দ্বাদশে রাহুর দৃষ্টি রয়েছে। কর্মক্ষেত্রে কিন্তু বিশ্বরাশি এবছর মোটামুটি ভালো ফল পাবে। বিশ্বরাশি যারা আছেন তারা কিন্তু আশা রাখতে পারেন, কর্মে ভালো ফল পাওয়ার আশা কিন্তু তারা রাখতে পারেন। নতুন কোনো জব পেতে পারেন, পুরনো চাকরি যেটা করছিলেন সেখানে ছেড়ে নতুন কোনো জবের অফার পেয়ে সেখানে চলে যেতে পারেন, নতুন চাকরিতে জয়েন করতে পারেন, বা নতুন চাকরির যারা প্রচেষ্টা করছেন আপনাদের সেই সুযোগ কিন্তু আসতে চলেছে বিশ্বরাশির জন্য 2026-এ। আর কর্মপতি একাদশ ভাবে কর্মের জন্য বড় কোনো সুযোগ, যারা প্রচেষ্টা করছেন সরকারি চাকরির ক্ষেত্রে, সরকারি চাকরির বড় সুযোগ কিন্তু আপনার জন্মছকে যদি সাপোর্ট করে, যদি কোনো যোগ থাকে তাহলে কিন্তু সরকারি চাকরির সুযোগ, কেননা সরকারি চাকরির যোগ কিন্তু রয়েছে বিশ্বরাশির 2026 বছরে। রবির বছর, সরকারকে নির্দেশ করে রবি, কাজে আপনার জন্মছকে যদি সেই যোগ থাকে সরকারি চাকরি, তাহলে কিন্তু আপনার বিশ্বরাশির এবার প্রচেষ্টা করুন, খুব ভালো বড় কোনো সুযোগ আপনারা পেতে পারেন। কারণ শনি একাদশ লাভ ভাবে রয়েছে, লাভ বাড়াবে। এবং বৃহস্পতি 11ই মার্চ থেকে যখন মার্গী হবে, বৃহস্পতি বর্তমানে বকরি রয়েছে, 11ই মার্চে বৃহস্পতি মার্গী হবে, কর্মের জায়গাটা আরো বেটার রেজাল্ট দেবে। কাউন্সিলিং, কনসালটেন্সি, টিচিং প্রফেশন, এই সমস্ত জায়গায় যারা রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু আরো ভালো রেজাল্ট তারা পাবেন। যারা প্রমোশন চাইছিলেন বা ট্রান্সফার, এই সময়টা প্রমোশন ট্রান্সফারের জন্য কিন্তু খুব ভালো সময়, ভালো সম্ভাবনা কিন্তু রয়েছে প্রমোশন এবং ট্রান্সফারের ক্ষেত্রে। কর্মক্ষেত্রে যেটা দেখতে পাচ্ছি বিশ্বরাশির মোটামুটি খুব একটা খারাপ নেই, ভালোই রয়েছে, ভালো ফল কিন্তু বিশ্বরাশির পাওয়ার সম্ভাবনা যথেষ্ট উজ্জ্বল 2026-এ। দ্বিতীয়ভাবে বৃহস্পতি সেভিংস বাড়াবে, তবে 2রা জুন বৃহস্পতি আপনাদের থার্ড হাউস অর্থাৎ কর্কটে তার নিজস্ব তুঙ্গ গৃহে চলে যাবে, তখন গিয়ে সপ্তম ভাবকে দেখবে, একাদশ ভাবকে দেখবে এবং একাদশ ভাবে যেখানে শনি অবস্থান করছে এবং ভাগ্য ভাবকে দেখবে, নবম ভাবকে। অর্থাৎ এই শনি যে অবস্থান করছে একাদশ ভাবে, তার উপরে বৃহস্পতির দৃষ্টি রয়েছে, অর্থাৎ আপনাদের ডিজায়ার গুলো কিন্তু ফুলফিল হবে। এবং একাদশ ভাবে যেহেতু দৃষ্টি দেবে বৃহস্পতি শনির ওপরে, তখন কিন্তু আপনাদের ইনকাম সোর্স বাড়বে, ইনকামের জায়গাটা বেটার হবে, ইনকাম স্টেবিলিটি কিন্তু বজায় থাকবে, আর্থিক স্থিতিটা বেটার থাকবে। বড় ভাই বোনের থেকে প্রাপ্তি হতে পারে, পুরনো কোনো বন্ধু থেকে সাহায্য পেতে পারেন, তার সঙ্গে সাক্ষাতে আপনার যে সমস্যা মুক্ত হতে পারে।
সপ্তম ভাবকে দেখছে, অর্থাৎ ব্যবসার জায়গা এবং ম্যারেজের জায়গাটা দেখছে। ম্যারেজের জায়গাটা কিন্তু ভালো হবে বৃষরাশির 2026-এ। বিবাহের সম্ভাবনা রয়েছে, যারা অবিবাহিত রয়েছেন তারা, তাদের বিবাহের সম্ভাবনা রয়েছে, এবং 2রা জুনের পর থেকে আপনারা বিবাহের ব্যাপারে এগিয়ে যেতে পারেন, যে কোনো কথাবার্তা, অর্থাৎ ম্যারেড লাইফ এই জায়গাটা কিন্তু অনেক বেটার হবে। ব্যবসায়িক জায়গাটা কিন্তু বেটার হবে বৃষরাশির 2026-এ। চতুর্থ ভাবে কেতু অবস্থান করছে। একটি কথা আপনাদের বলে রাখি, চতুর্থ ভাবে কেতু থাকলে পরিবারে ছোটখাটো অশান্তি বা মায়ের তরফ থেকে কোনো সমস্যা ক্রিয়েট হতে পারে, সমস্যা আসতে পারে, মায়ের সঙ্গে আর্গুমেন্ট হতে পারে, মায়ের সঙ্গে মতানৈক্য মতমালিন্য হতে পারে, মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে সমস্যা, মায়ের জন্য মেডিকেল এক্সপেন্সেস বাড়ার সম্ভাবনা রয়েছে। চতুর্থভাবে কেতু কোনো কোনো ক্ষেত্রে পরিবারের জায়গাটা নিয়ে মানসিক চাপ, টেনশন বাড়ার সম্ভাবনা কিন্তু দেখতে পাচ্ছি। রাশিতে শনির দৃষ্টি থাকবে, তৃতীয় দৃষ্টি দিচ্ছে বৃষ রাশিতে শনি মিন থেকে, কাজেই মাঝে মধ্যে হতাশার টেনশন বাড়ার সম্ভাবনা কিন্তু রয়েছে। মনের জোরটা রাখুন। দশমে রাহু অবস্থান করছে। দশমে রাহু কর্মভাবে যখন রাহু অবস্থান করে, তখন কিন্তু মানুষ কিন্তু যাদের রয়েছে জন্মছকে বা ট্রানজিটে যখন দশমে রাহু অবস্থান করে, তখন কিন্তু বেশ চালাকচতুর হয়। অর্থাৎ একটা কাজ কিভাবে করলে কোন কাজটা আমি এখান থেকে সাকসেস পাবো, সেই জায়গাটা কিন্তু দেয় রাহু। কাজেই এই জায়গাটা কিন্তু থাকছে, এবং কর্মক্ষেত্রে প্লেস চেঞ্জ হওয়ার সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। মঙ্গলের যা প্লেসমেন্ট থাকবে জানুয়ারি এবং এপ্রিল থেকে জুন, এই সময়টা কিন্তু ফরেন অ্যাক্টিভিটিস গুলো বাড়বে আপনাদের বৃষ রাশির ক্ষেত্রে। বিদেশ থেকে লাভ, বিদেশে থেকে প্রাপ্তি, যারা বিদেশে সংযোগে ফরেন কানেকশনে বিজনেস করছেন তাদের ভালো লাভ। বিদেশ যাত্রা এই সম্ভাবনাগুলো কিন্তু তৈরি করবে জানুয়ারি এবং এপ্রিল থেকে জুন এই সময়টাতে। পঞ্চম ভাবে শনির দৃষ্টি, সন্তানকে নিয়ে কিছু সমস্যা হতে পারে, আসতে পারে, সন্তানের অ্যাক্টিভিটিস চিন্তা বাড়াবে। যারা হায়ার স্টাডিজ করছেন, পিএইচডি রিসার্চ করছেন, তারা ভালো রেজাল্ট পাবে, বা বিদেশে গিয়ে যারা পড়াশোনা হায়ার স্টাডিজ করা এই সম্ভাবনাগুলো কিন্তু বাড়াবে। কম্পিটিটিভ এক্সামিনেশনের ক্ষেত্রে 2রা জুনের পর থেকে খুব ভালো সময় কিন্তু বৃষ রাশি। যারা সন্তান প্রাপ্তির প্রচেষ্টা করছেন, এই সময়টা ভালো বৃষ রাশির জন্য। এই সময় কেরিয়ারে বেশ কিছু চেঞ্জ হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে বৃষ রাশির জন্য। তবে যে কোনো ক্ষেত্রে ইনভেস্ট হওয়া বা কোনো সম্পত্তি প্রাপ্তি লাভ হওয়া, কোনো কোনো ক্ষেত্রে যে কাজগুলো আটকে ছিল, পেন্ডিং ছিল, সেই কাজ হয়ে যাওয়া, এই সম্ভাবনাও কিন্তু বৃষ রাশির 2026-এ থাকবে 2রা জুনের পর থেকে। আপনাদের বৃষ রাশির ফিনান্সিয়াল জায়গাটা কিন্তু আগের তুলনায় আরো বেটার হবে। 2025-এর তুলনায় 2026-এ কিন্তু ফিনান্সিয়াল জায়গাটা যথেষ্ট ভালো থাকবে। নতুন ব্যবসা আরম্ভ করতে চাইছেন যারা, বা বিজনেসে ইনভেস্ট করতে চাইছেন, আমি বলবো 2রা জুনের পর থেকে বিজনেসে যথেষ্ট ভালো যাবে। বিজনেসের ক্ষেত্রটা কিন্তু যথেষ্ট বেটার থাকবে, যথেষ্ট ভালো যাবে। আর কর্মের ব্যাপারে 26শে জুলাই শনি যখন বক্রি হবে, শনি আবার বক্রি হবে 26শে জুলাই থেকে 2026-এ, তখন কিন্তু কর্মের ব্যাপারে যথেষ্ট ভালো ফল দেবে। কর্মে উচ্চ পদে আসীন হতে পারেন, প্রমোশন হতে পারে। যারা রাজনীতির সঙ্গে যুক্ত, রাজনীতির ক্যারিয়ারের ক্ষেত্রে উত্থান ঘটবে এই সময়টাতে। ভ্রমণ যোগ রয়েছে, ট্রাভেল হতে পারে, একাধিক ভ্রমণ যোগ রয়েছে, সেটা কর্মসূত্রে হতে পারে বা নিছক বেড়ানোর জন্য হলেও হতে পারে। আর বৃষরাশির জন্য আমি বলবো বেশ কিছু ক্ষেত্রে গুড নিউজ কিন্তু আসবে 2026 নতুন বছরে। যাদের দীর্ঘদিনের মামলা মোকদ্দমা ছিল, তার নিষ্পত্তি ঘটবে। কি করবেন? রোজ শুক্রের বীজ মন্ত্র পাঠ করুন, বেশি করে পারফিউম বা সুগন্ধির ব্যবহার বাড়িয়ে দিন, সাদা, গোলাপি, নীল, আকাশি রঙের ব্যবহার বাড়িয়ে দিন, ভালো থাকবে। এই গেল বৃষরাশির 2026-এ কেমন কাটতে চলেছে। ধন্যবাদ।